সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই নিজের পরিবারের সঙ্গে নিজের শরীরের যত্ন নিচ্ছেন এবং যে যেখানেই আছেন খুব খুব ভালো আছেন। প্রত্যেকে ডোরা স্পা এন্ড মায়ে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমি দেবারতী, আর হাওড়ার ছোট্ট শহর উলুবেড়িয়ায় আমি আমার একান্নবর্তী পরিবারের সঙ্গে থাকি। আজকে অনেক দিন পর একটা শপিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি জানি যে শপিং করতে প্রত্যেকেই ভালোবাসি, শুধু কিন্তু মেয়েরা নই, এইটা কিন্তু অনেকবার ভুল প্রমাণিত হয়েছে। আমি এমন অনেকের ভিডিওতে দেখেছি তাদের হাজবেন্ডরাও কিন্তু তাদের সঙ্গে শপিং করতে ভালোবাসে। আমার বাবা কিন্তু আমাদেরকে নিয়ে কেনাকাটি করতে যেতে ভীষণ ভালো লাগতো। তো চলো আজকের কেনাকাটিটা একটু অন্যরকম বললাম এই কারণে, কারণ এই ভিডিওটি কিন্তু আজকে না, এই ভিডিওটা দেওরের বিয়ের আগের। গ্যালারিতে জমে আছে, তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে আজকের এই কেনাকাটি করতে নিয়ে যাওয়ার উদ্যোগটা কিন্তু ছোট কাকিমা। আগেই বললাম সামনে বিয়েবাড়ি, ছোটদা বিয়েবাড়ি উপলক্ষে আমাদের সবাইকে কিছু না কিছু উপহার দিতে চায়। ঘড়ির কাটায় প্রায় 4:30 বাজে, এই সময় বেরোচ্ছি তাড়াতাড়ি ফিরে, রান্না বান্নাও তো আছে। এদিকে দেখো সবাই, আলো থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়েছি যাতে সন্ধে হওয়ার আগে ফিরে আসতে পারি। তার কারণ হচ্ছে মানে ছোটদা তো খেয়ে বেরোবে, তার উপরে কিন্তু হচ্ছে মা বাড়িতে থাকছে। আর ছোট কাকু আজকে গেছে কলকাতায় মাল গস্ত করতে। এই আমরা বেরিয়ে পড়লাম, দেখা যাক বৃষ্টি আসে কি না। বৃষ্টি এসে গেলে সব রকম ভেস্তে যাবে। অনেক দিন পর অটোতে উঠেছি, সেই মুহূর্তে না অনেক কিছু বলেছি, তারপর দেখলাম অটোর সাউন্ডে কিছুই শোনা যাচ্ছে না। এদিকে আমরা আলোচনা করছিলাম যে দিদিভাই আমাকে বলছে ফোনটা যদি একবার তোর পরে এক গাল মাছি হয়ে যাবে। আমিও সেই নিয়েই বলছি। মোটামুটি আমাদের বাড়ি থেকে উলুবেড়িয়া পৌঁছতে সময় লাগে জ্যাম ট্যাম সমস্ত কিছু নিয়ে 8 ঘন্টার মতো। তারপরে প্রথম যে দোকানটায় ঢুকেছিলাম, এটা আমি বহুবার ধরেই দেখি, তবে আমার সেইভাবে আসা হয়নি। ওনারা প্রথমে আমাদের একটু বয়স্কদের জন্য কিছু শাড়ি দেখাচ্ছিলেন। এখানে কাকিমার মায়ের জন্য শাড়িগুলো দেখা হচ্ছে, ভালোই লাগছিল, তবে যেরকমটা খুঁজছিলাম ঠিক সেই রকমটা পাচ্ছি না। তবে ওনারাও কিন্তু প্রচুর অপশান দেখিয়েছেন, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তারই মধ্যে উপরের হ্যাঙ্গারে এই শাড়িটা ঝুলছিল, বেশ ভালো লাগছিল। আর বটল গ্রিন কালারটা কেন জানি না আমাকে ভীষণভাবেই টানে। অলরেডি আমার এই কালারের শাড়ি আছে, তাও ভাবলাম একবার দেখা যাক। সামনেই আবার বিয়ে বাড়ি, আর কাকিমাকে বলছিলাম যে আমাদের নতুন বৌমার জন্য এই শাড়িটা নিলে কেমন হয়। তারপরে ঠিক করলাম যে ওকে এবছর সালোয়ার পিসই দেওয়া হবে, কারণ সামনে যেহেতু বিয়ে বাড়ি, শাড়ি তো পাবে প্রচুর, অগাধ যাকে বলে। তারপরে ওই দোকানের অতগুলো শাড়ি দেখার পরেও সেইভাবে পছন্দ না হওয়ায় বেরিয়ে পড়েছিলাম অন্য দোকানের উদ্দেশ্যে। নেক্সট এই দোকানে এসে বেশ অনেক রকমের কালার এবং ডিজাইন ওনারা আমাদের দেখিয়েছেন, তবে তার মধ্যেই একটা কালার চুজ করে নিয়েছি। তারপর দেখছিলাম মাম্মামের জন্য ড্রেস। না ভালো লাগে খুলে রেখে দাও, ওদের আবার স্কার্টটা ভালো লাগছে, আমার আবার জামাটা ভালো লাগছে। দিদি দিয়েছিল, এটাই দিয়েছিল আর বছর এই স্কার্ট নেটের স্কার্ট হলো। দেখো দেখি একটু, আমি খাবো না বাবা, তুমি খাবো মা, আমি খেয়ে এসেছি না, তুমি অনেকক্ষণ ভাত খেয়েছো, খেয়ে নাও, ফেলবে না নিচে, বারবার বলছি। এই তো এই কালারটা কি ভালো লাগছে গো, কিন্তু এই কালারটা ভালো, আমার ভালো লাগে। একটু খুলুন দেখি দাদা, সামনে কাজটা দেখান। নতুন বের করা হয়েছে, যে কোনো জিনিস একই এতে না, তোমাকে তো ওই জন্য প্রথমে ডিজিটাল দেখিয়েছি। না না, এরই অন্য কালার দেখা না, ভালো লাগছে, এটাই ভালো লাগছে। কিন্তু এটা উঠেছে না না না, এটা কেমন হবে? ব্যাগ নিয়ে আমরা এবার একটু অন্য দোকানে যাচ্ছি।
দিদিভাই কাকিমার সাথে উলুবেড়িয়ে এসেছি মানে এই ফুচকা দাদার কাছে দাঁড়িয়েই ফুচকা খাওয়াবে। তো সেদিনকেও তার অন্যথা নয়, দাঁড়িয়ে পড়েছি আমরা। উঠবি না কোলে? আজকে উঠেছিস কোলে? কেউ ওঠে মা? দেখ ঘেমে স্নান হয়ে ওই চুড়িদারের দোকানেই ভালো ছিলাম আমরা। আমি আরো দুটো দেখতে পাচ্ছি তোমরা এসে। বাড়ি পৌঁছে গিয়েছি প্রায় বলতে পারো 45 মিনিট মতো হলো। আর তার মধ্যে সবার প্রথম পৌঁছে করেছি মানে ছোটদার জন্য খাবারটা রেডি করতে গিয়ে সবার জন্য রাতের প্রত্যেকের খাবার রেডি হয়ে গেছে। তার আগে মা প্রথমত তরকারিটা করে রেখেছে, জাস্ট আমরা 3 হাতে এসে বলতে পারো 6 হাতে রুটিটা কমপ্লিট করলাম। আর আমরা পৌঁছতে জাস্ট ও এসে গেছে। চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি আনলাম উলুবেড়িয়া থেকে। আর বেশ খিদে পাচ্ছে, চলো তোমাকে মুড়ি দেবো। কি খাবে? অনেকক্ষণ তো কিছু খাওয়াই। চলো নিচে যাই। কি এনেছো? মোমো এনেছে বললে না তো এসে। চলো ও আচ্ছা পাখাটা চালিয়ে দাও ওকে। এই যে ডোরা বুড়ি একটু দাদার সঙ্গে নিচে, আমি যতক্ষণ আটা মাখাচ্ছিলাম নিচে গিয়ে একটু খেলু করেছে, হাতে হাঁপিয়ে গেছে। দাদা আবার একটা রাখি বেঁধে দিয়েছে। যাক না। আচ্ছা বাবা, ঘরটা অনেক ঠান্ডা, নিচে গরম তো। আচ্ছা, মোমোর সঙ্গে সন্তু এগরোলও এনেছিল। তো এইদিকে বাবু দিদিভাই খাচ্ছে, মাও খাচ্ছিল। আমি অল্প একটু খেয়েছি, বাকি আমরা সকলে মিলে খেয়েছি মোমো। কালারটা একদম হালকা। চলো এবার কেনাকাটি তো করে ফেলেছি, এইবার ঝাঁপি খুলে বসেছি। আর এই সময় একটু সময় পেয়ে গিয়েছিলাম দেওরের লেকফুল করার। তো প্রথমেই বলি কার জন্য এখানে কেনাকাটি হয়েছে। আমার আর দিদি ভাই আর হচ্ছে ছোট ননদ মানে ছোটদি আর বড়দির জন্য। তো ওদের দুজনের হয়ে যাওয়ার পরে আর একজন স্পেশাল ছিলেন। তো এখন যদিও তিনি আমাদের বাড়িতে, তো এটা যেহেতু অনেকটা আগের ব্লগ, তখন ওর জন্য পুজোর কেনাকাটি হয়েছিল। তো ধীরে ধীরে দেওরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুই বল যে তোর কোনটা পছন্দ। আমরা তো জানি যে কোনটা কার জন্য পছন্দ করে আনা হয়েছে। তো এইভাবেই আমাদের সেদিনটা কেটে গেল। আর আমরা কিন্তু প্রত্যেকেই পরিবারের সঙ্গে কিভাবে হাসিতে মজাতে দিন কাটাতে হয়, সুখে দুঃখে পাশে থাকতে হয় খুব ভালো করেই জানি। তোমরা এতদিন ধরে যারা আমাদের ব্লগগুলো ফলো করছো তারা জানো যে আমরা প্রত্যেকেই বাড়ির সকলে মিলে যা করি একসঙ্গেই করি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তোমরা এইভাবেই ডোরা স্পা এন্ড মাকে সাপোর্ট করতে থাকো, পাশে থাকো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই করে জানাও। আজকের মতো এখানেই আসি।